একটা সময় ছিল মোহাম্মদ আশরাফুলকে দলে চাই, খুব আলোচনা বা সবার দাবি ছিল, যেটা ধরুন হয়েছে এনামূলক বিজয়, সৌম্য সরকার। এখনো এসে সাব্বির নাসিরকে নিয়েও একই কথা হয়। তাদের যে বয়স, ধরুন এই বয়সেও আপনি খেলার জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে গেছেন। ডু ইউ থিঙ্ক যে তাদেরও আসলে একই রকম লড়াই মানসিকতা থাকা উচিত এবং সম্ভাবনা আছে আসলে কোনো রিয়েলিস্টিকলি? আমি বিশ্বাস করি যে যাদের নাম বললেন প্রত্যেকটা প্লেয়ার যদি ফিটনেস ঠিক থাকে, পারফর্ম করে, অবশ্যই তাদের অপরচুনিটি আসা উচিত। আপনি যদি অস্ট্রেলিয়ান সিলেকশনটা দেখেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সিলেকশন, রজার্স নামে একজন ব্যাটসম্যান ছিল, বোজেস নামে একজন ব্যাটসম্যান ছিল, ওরা জাস্ট 2টা অ্যাশেজ খেলেছেন, 10টা টেস্ট ম্যাচ, 1.5 বছর খেলেছেন। বজেস 1.5 বছর খেলে সে 1700 রান করেছেন। তো অস্ট্রেলিয়ান সিলেকশনটা কি, অস্ট্রেলিয়ার খুব ফিউচার অ্যান্ড প্রেজেন্ট। প্রেজেন্ট, প্রেজেন্টে যদি এমন কোন প্লেয়ার আপনি যাদের নাম বললেন, তারা যদি এসে জাস্ট 6 মান্থ বাংলাদেশকে সার্ভিস দিবে এবং বেস্ট পারফরমেন্স করবে, নিতে সমস্যা নেই, কিন্তু তাদের আগে পারফরমেন্সটা কিন্তু ডোমেস্টিকে করতে হবে। আমাদের কি হয়, ডোমেস্টিকে জাস্ট একটা রান করলে আমরা ভাবি যে ওকে নিয়ে নিতে। তাকে বাংলাদেশ টিমে আসতে হলে কিন্তু যেই ছেলেটাকে সিলেকশনে চিন্তা করছেন সিলেক্টররা, সে যদি 500 রান করে, তার রান করতে হবে 700 রান। তখন কারণ কেন আমি 700 বললাম, কারণ সে এক্সপিরিয়েন্স, সে এভরিডে রান করা জানাটা উচিত এই বয়সে এসে। যখন একটা ইয়াং প্লেয়ার রান করবে আর একটা সিনিয়র প্লেয়ার, সে কিন্তু জেনে রান করবে যে আমি জেনে রান করছি, তার মানে এভরিডে এভরি সেকেন্ড ম্যাচই সে রান করবে, তখন তাকে আপনি পিক করবেন। কিন্তু আমাদের যাদের নাম বলছেন ওরা কিন্তু এভরি সেকেন্ড ম্যাচে রান করে না, এই প্রবলেমটা হয়ে যায়, একটা রান করে আবার গ্যাপ হয়ে যায়।